رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তুমি কি তাদের অবস্থা পর্যবেক্ষণ করনি যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার মাধ্যমে অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনকে অস্বীকার করার মাধ্যমে তা বদলে দিয়েছে। পরিণামে তারা নিজেদের জাতিকে ধ্বংসের এক চরম স্তরে নামিয়ে এনেছে। পরিণামে তারা জাহান্নামে প্রবেশ করবে। কত নিকৃষ্ট সেই বাসস্থান! এরা আল্লাহ তাআলার জন্য তার কিছু সমকক্ষ উদ্ভাবন করে নিয়েছে যাতে করে তারা মানুষদের তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। হে নবী, তুমি বলো, কিছুদিনের জন্য এগুলো তোমরা ভোগ করে নাও, অতঃপর জাহান্নামের আগুনের দিকে তোমাদের ফিরে যেতে হবে। হে নবী, আমার যেসব বান্দা বিশ্বাস স্থাপন করেছে তুমি তাদের বলো তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যেন আমারই পথে ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে। কিয়ামতের সেই দিনটি আসার আগে যেদিন মুক্তির জন্য কোনো রকম সম্পদের বেচা কেনা চলবে না, না এই জন্য কারোর কোনো রকমের বন্ধুত্ব সেদিন কাজে লাগবে। তিনি মহান আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে আবার জমিন থেকে তোমাদের জীবিকার জন্য নানা প্রকারের ফলমূল উৎপাদন করেছেন। তিনি যাবতীয় জলযানকে তোমাদের অধীন করেছেন যেন তার ইচ্ছা অনুযায়ী তার সমুদ্রে বিচরণ করে বেড়ায়, এবং তিনি নদী নালাকেও তোমাদের অধীন করে দিয়েছেন। তিনি চন্দ্র সূর্যকেও তোমাদের অধীন করে দিয়েছেন। এর উভয়টা একই নিয়মের অধীনে চলে আসছে। আবার তোমাদের জন্য রাত দিনকেও তিনি তোমাদের অধীন করেছেন। তোমরা তার কাছ থেকে যা কিছু চেয়েছো তার সবই তিনি তোমাদের সামনে এনে হাজির করেছেন। তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর সব নিয়ামত গণনা করতে চাও তাহলে কখনোই তা গণনা করে শেষ করতে পারবে না। মানুষ আসলে অতিমাত্রায় সীমালঙ্ঘনকারী অকৃতজ্ঞ বটে। স্মরণ করো যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল, হে আমার প্রতিপালক, এই মক্কা শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং আমাকেও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা থেকে দূরে রেখো। হে আমার প্রতিপালক, নিঃসন্দেহে মূর্তিগুলো মানুষদের অনেককে গোমরাহ করেছে, অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর। নিশ্চয় তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে একটি অনুর্বর উপত্যকা এনে আবাদ করলাম, যাতে করে হে আমাদের প্রতিপালক এরা সালাত প্রতিষ্ঠা করতে পারে। তুমি তোমার দয়ায় কিছু মানুষের অন্তরকে এদের প্রতি অনুরাগী করে দাও। তুমি ফলমূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করো। আশা করা যায় এরা তোমার নিয়ামতের শুকর আদায় করবে। হে আমাদের প্রতিপালক, আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ করে নিশ্চয় তুমি তা জানো। আসমান সমূহ কিংবা জমিনের যেখানে যা কিছু ঘটে এর কোনোটাই আল্লাহর কাছে গোপন থাকে না। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আমার বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক তুল্যনিক সন্তান দান করেছেন। অবশ্যই আমার প্রতিপালক বান্দাদের দোয়া শোনেন। হে আমার প্রতিপালক, তুমি আমাকে সালাত প্রতিষ্ঠা দানকারী বানাও, আমার সন্তানদের মাঝ থেকেও তুমি সালাত প্রতিষ্ঠা দানকারী বানাও। হে আমাদের প্রতিপালক, আমার দোয়া তুমি কবুল করো। হে আমাদের প্রতিপালক, যেদিন চূড়ান্ত হিসাব কিতাব হবে সেদিন তুমি আমাকে, আমার পিতা মাতাকে এবং সকল বিশ্বাসী মানুষদের ক্ষমা করে দিও। হে নবী, তুমি কখনো মনে করো না এই জালেমরা যা কিছু করছে তা থেকে আল্লাহ তাআলা অমনোযোগী রয়েছেন। আসলে তিনি তাদের এমন একটি দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রাখছেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। সেদিন তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে। নির্দিষ্ট দিকের বাইরে অন্য কোনো দিকে তাদের দৃষ্টি ফিরবে না। ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে।
হে নবী, তুমি মানুষদের এক ভয়াবহ দিনের আযাব আশা থেকে সাবধান করে দাও। এমন দিন এলে এই জালেম লোকেরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দেব, আমরা রাসূলদের অনুসরণ করব। জবাবে বলা হবে, তোমরা কি সেই সব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলতে যে তোমাদের এই জীবনের কোনো ক্ষয় নাই, অথচ তোমরা তাদের পরিত্যক্ত বাসভূমিতেই বাস করতে, যারা তোমাদের আগে নিজেদের উপর নিজেদের জুলুম করেছিল, এবং এই কারণে আমি তাদের প্রতি কী ধরনের আচরণ করেছিলাম তাও তোমাদের কাছে সুস্পষ্ট ছিল। তোমাদের জন্য আমি তাদের দৃষ্টান্ত বারবার উপস্থাপন করেছিলাম। এরা নানা চক্রান্তের পন্থা অবলম্বন করেছে। আল্লাহর কাছে তাদের সেই সব চক্রান্ত লিপিবদ্ধ রয়েছে, যদিও তাদের সেই চক্রান্ত দেখে মনে হচ্ছিল তা বুঝি পাহাড় সমূহকেও টলিয়ে দিতে পারবে। হে নবী, তুমি কখনো আল্লাহ তাআলাকে তার নবীদের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। যেদিন এই পৃথিবী ভিন্ন পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, একইভাবে আসমান সমূহ বদলে যাবে, সব মানুষের হিসাবের জন্য এক মহা ক্ষমতাধর আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজির হবে। সেদিন তুমি অপরাধীদের সবাইকে শৃঙ্খলিত অবস্থায় তার সামনে দেখতে পাবে। ওদের পোশাক হবে আলকাতরার মতো ঘন কালো, আগুন তাদের মুখমণ্ডল আচ্ছাদিত করে রাখবে। এটা এই কারণে যে আল্লাহ তাআলা যেন প্রতিটি ব্যক্তিকেই তার কর্মের প্রতিফল দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই কোরআন হচ্ছে মানুষের জন্য এক মহান বাণী, যাতে করে এই কোরআন দিয়ে আযাবের ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া যায়। তারা যেন এই কোরআনের মাধ্যমে জানতে পারে যে তিনি একমাত্র আইন ও বিধানদাতা। সর্বোপরি শক্তি সম্পন্ন ব্যক্তিরাও যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।